রোজা বাদ দিয়ে, আমার ভাষাটা বোঝার চেষ্টা করেন, রোজা বাদ দিয়ে কোরআন হাদিসে যত ইবাদত আছে সব ইবাদতে একটা লিক আছে, একটা লিক আছে। সেটা কি? লোক দেখানি। নামাজ লোক দেখানি হয়, হজ লোক দেখানি হয়, উমরা লোক দেখানি হয়, দান খয়রাত লোক দেখানি হয়। এগুলো মানুষকে দেখিয়ে করা যায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটা লোক দেখিয়ে হয় না। যে রোজা রাখে সে আল্লাহর জন্যই রাখে, এটা লোক দেখানি হয় না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলা নিজে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমাদেরকে মুত্তাকি বানাবো। কি করে মুত্তাকি বানাবেন? কি করে? একটা সহজ উদাহরণ দিই। আপনি গেছেন কোনো কাজে মালদাতে হয়নি, চলে গেছেন বহরমপুর ফজরের ভাত খেয়ে, আবার বহরমপুরে বেলা 10টা পর্যন্ত থেকে আবার ফিরতে শুরু করেছেন বরগাছি। এই যে কঠিন রোদে রোজাতে বাসের ভিতরে 4 ঘন্টা করে জোয়া আসা নিয়ে 3 ঘন্টা 2 ঘন্টা ধুলিয়ান থেকে এসে ক্লান্ত হয়ে যখন বাড়ি ঢুকছেন তখন জোহর 2টা বাজছে, জোহর পার হয়ে গেছে। আপনি গিয়ে কি বলছেন? আর শরীর চলে না। গোসলটা কোনো রকম করে ফ্যানটাকে খুলে দিয়ে নামাজটা পড়লেন, নামাজ পড়ে এবার বসে আছেন ফ্যানের নিচে। ঘরে কেউ নাই, ঘরটার ভিতরে কেউ নাই, ছেলে মেয়েগুলো স্কুল চলে গেছে, মা আব্বা বাড়ির বাইরে আছে, বিবি আপনার কোনো কাজে চলে গেছেন। দরজাটা লাগিয়ে দিলেন, পর্দাটা টেনে দিলেন, ফ্রিজে সমস্ত রকম খাবার আছে, আবার চৌকির নিচে ভাত আছে, রুটি আছে, মাছ আছে, মাংস আছে, সমস্ত খানা পিনার ভান্ডার রেডি হয়ে রয়েছে। তারপরেও আপনি খেছেন না। কেন না? কেন না? কেন না? আল্লাহর ভয় আপনাকে খাওয়া থেকে বিরত রেখে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, বানি আদমের সমস্ত আমল যেগুলো রয়েছে এই আমলগুলো লোক দেখানো হয়, আর যারা রোজা রাখে তারা আমার জন্য রাখে, এর বদলা আমি নিজেই। কেন না? তারা আমার জন্য পান করা ছেড়েছে, খাওয়াটাও ছেড়ে দিয়েছে, শুধু আমার ভয়ে। ওই ক্লান্ত অবস্থায় মাথায় যখন আপনি পানি ঢেলেছেন, গোটা শরীরটা ঠান্ডা হচ্ছে, কিন্তু ভিতরটা মরুভূমি হয়ে গেছে। আপনার দিল মন চাইছে একটা গিলাস পানি যদি ভিতরে ঢুকে যায় জানটা শান্তি হয়ে যাবে, কিন্তু বন্ধুরে আল্লাহর ভয় আপনার ঠোঁট দুটিকে সিলিয়ে রেখে দিয়েছেন যেন 1 ফোঁটা লিক করে ভিতরে না চলে যায়। এর থেকে বড় ভয় আর কি হতে পারে? এটাই তো আল্লাহর ভয়। আল্লাহ চেয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান দিয়ে বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন, গোলাম রে, রমজান মাসটা ছিল তোমার ট্রেনিং এর মাস, আর 11টা মাস ছিল তোমার ডিউটির মাস। রমজানে তুমি বিবির গায়ে হাত দিলে না, আমি পরীক্ষা করে দেখিয়ে দিলাম তোমার ভিতরে বৃহৎ গুণ লুকানো আছে। যে মেয়েটি তোমার ইশারা বুঝে, যার ইশারা তুমি বুঝো, সেই মেয়েটা থেকে নিজেকে বিরত রাখতে পেরেছো। যত খাবার তুমি সারা বছর ভোগ বিলাসের মধ্যে কাটাও, সেগুলো থেকে আমি বিরত করে দেখিয়ে দিয়েছি। তোমার ভিতরে একটা বড় গুণ আছে, যে গুণটা হচ্ছে তুমি খাবার থেকে দূরে থাকতে পারো। অতএব যখন রমজান পেরিয়ে গেছে, বিবি বাদ দিয়ে শালির কাপড় ধরে কেন টানো, লোকের বইয়ের কাপড় ধরে কেন টানো? ওইটা কেন তুমি ট্রেনিংটা রাখতে পারোনি? ভাত মাছ মাংস রুটিকে যেমন আমি হারাম করে দিয়েছি দিনে, রমজানে তুমি যেমন খাওনি, অন্য মাসে কেন জুয়া খেলবে, সুদ খাবে, বেঈমানি করবে, লুটবে, আর লোকের মালকে লুটে লেবে দাঁড়ি মারবে? সমস্ত হারামের ভিতরে কেন তুমি মুখ ঢোকাতে যাও? আমি রব তোমার ভিতরে বৃহৎ গুণটাকে দিয়ে আমি পরীক্ষা করে দিলাম, তোমার মধ্যে একটা গুণের ভান্ডার লুকানো আছে। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে মুত্তাকি করার জন্য দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন। জি ভাই, আপনারা ভাববেন আমার শরীর দেখে আমি সুস্থ, 490 সুগার, সকাল বিকাল এই যে পানিটা আমি পিয়াসে যদি খেতাম বোতল শেষ হয়ে যেত, জিভটা শুকিয়ে যাচ্ছে, তালুর সঙ্গে একটু করে নিয়ে চলছি।
এই গোটা মাসটা 1.5 ঘন্টার ঊর্ধ্বে কোথাও বয়ান করতে পারিনি। বোরগাছি অনেক দিন পর এসেছি, রুজি আল্লাহ রেখেছিলেন, লম্বা টাইমের পর তাই এসেছি। এইখানকে ভালোবাসি না তা নয়, আর অত্র মালদা এলাকার লোকও আমাকে ভালোবাসি আমাদের মধ্যে আছে। তো আমি এই মাদ্রাসাটা একটা বড় ইদারা হিসেবে 5,000 টাকা করে কয়েকটি লোককে দেখতে চাইছি ইনশাআল্লাহ। আপনারা আমাকে 1-2 মিনিটের ভিতরে 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? কোনো মা খালা বোন আমার আছেন? একটা 5,000 টাকা দেবেন, একটা 10,000 টাকা দেবেন। কেউ আছেন আল্লাহর গোলাম?